সকলকে স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলসের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, আপনাদের সাথে আছি ক্যাটরিনা রেড অ্যাম্বাসেডর অফ স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলস। আজকের ক্লাসে শেখানো হবে কিভাবে ড্রয়িং ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। আমরা যখন ড্রয়িং ফাইল করি তখন সেটা সবাই দেখতে পারে না, মানে অটোক্যাড ছাড়া কেউ দেখতে পারবে না। এর জন্য ক্লায়েন্টকে যখন সাপ্লাই দেওয়া হয় তখন তাদের কাছে তো আর অটোক্যাড থাকবে না, এর জন্য তাদেরকে পিডিএফ করে সাপ্লাই দেওয়া হয়। এই পিডিএফ করার জন্য আমরা যেভাবে পিডিএফ করব তা দেখাচ্ছি। প্রথমে আমরা একটি ফাইল ওপেন করি, ফাইল, তারপর ফাইল, এই তো ফাইল ওপেন হয়ে গেছে। ধরুন আমরা এটাকে পিডিএফ করব। এটাকে পিডিএফ করার জন্য আমরা কিবোর্ড থেকে চাপবো কন্ট্রোল পি। কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপার পরে প্লট মডেল নামে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে নেমে গিয়ে আমরা ডাইরেক্ট ড্রয়িং ফাইল ডিডব্লিউজি ফাইলটা পিডিএফ, ড্রয়িং ফাইলটাও পিডিএফ এখানে ক্লিক করব। তারপর এখানে পেপার সাইজ যার যেটা প্রয়োজন ঠিক সেটা দিয়ে নেবেন। আমি আপাতত এটা রাখছি। তারপর ডিসপ্লে থেকে চলে যাবেন ঠিক উইন্ডোজে যাওয়ার পর আমাদের ড্রয়িং ফাইলে নিয়ে আসবে। তো আপনার যে যেটুকু পিডিএফ করা দরকার ঠিক সেটুকুকে সিলেক্ট করুন। আমরা এটুকুকে পিডিএফ করবো তাই এটাকে সিলেক্ট করি। এভাবে ক্লিক করে ধরে এখানে এনে সেটাতে একটা ক্লিক, তারপর এখানে নিয়ে আসবে। তারপর আমরা সেন্টার টু প্লটে ক্লিক করব, আর কিছু করার দরকার নেই। তারপর ওকে, এখানে চাইলে স্কেল পরিবর্তন করতে পারেন, যার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে, কিন্তু নিয়ম এটাই। তারপর ওকেতে ক্লিক করার পর ডেস্কটপ অথবা যে কোনো যে জায়গায় যে সেভ করবেন ঠিক সেই জায়গায়। তারপরে এখানে রেডি, এখানে আমরা নামটা দিয়ে নেই, ফাইলের নাম দেই ডিডব্লিউজি টু পিডিএফ কনভার্টিং। এই তো ওকে, সেভ দেই। এই তো প্রসেসিং শেষ। আমরা এখন দেখি আমাদের ডেস্কটপে কোন জায়গায় সেভ হয়েছে। এই তো ড্রয়িং ফাইলটা পিডিএফ কনভার্টিং। এই তো ওপেন করি, ফাইলটা ওপেন করার সাথে সাথে এই তো এখন এটা চাইলে যে কেউ দেখতে পারবে, ফোনে ওপেন করতে পারবে, ল্যাপটপ অথবা যে কোনো জায়গায়, যা মানে অ্যান্ড্রয়েড হোক অথবা ল্যাপটপ হোক ওপেন করতে পারবে। অটোক্যাড এখন দরকার নেই, এখন সবাই এটাকে দেখতে পারবে। এর জন্য আর কি পিডিএফটি করা। এই তো আপনারা হয়তো বুঝে গেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।